দিচ্ছি সেগুলো হলো 20 অথবা 10 মার্কস হিসেবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা রেডি করবে। দুরকমভাবেই কোশ্চেন আসতে পারে। নাম্বার 1-এ রয়েছে গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? 2 গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 3 মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 4 পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্প সম্পর্কে আলোচনা করো। 5 কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 6 গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। 7 হর্ষবর্ধনের রাজ্যজয় ও কৃতিত্ব আলোচনা করো। 8 সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 9 প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান আলোচনা করো। নাম্বার 10 অশোকের ধম্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কোশ্চেনটা 5 মার্কস হিসেবেও আসতে পারে। তো তোমরা এই 10টা কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে রেডি করবে। আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই। এছাড়াও আমি তোমাদের এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছি, অর্থাৎ 5টা কোশ্চেন দিয়েছি। তোমরা পারলে এই কোশ্চেনগুলির অ্যান্সারও পড়ে রেখো, কারণ তোমাদের 15, 20 এবং 10 মার্কস অনেকগুলি কোশ্চেনই আসবে। সেই হিসেবে তোমাদের অন্তত 15 কোশ্চেনের অ্যান্সার পড়া অবশ্যই দরকার। দেখো 11-এ রয়েছে আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো। 12 প্রাচীন ভারতে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা ছিল, আলোচনা করো। 13 অজন্তা গুহাচিত্রের উপর বিস্তারিত আলোচনা করো। 14 ধর্মীয় শাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সামাজিক মর্যাদা আলোচনা করো। 15 মৌর্য যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। মোটামুটি এই কটা কোশ্চেন তোমরা ভালোভাবে রেডি করবে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। 2 প্রাচীন ভারতে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 3 টিকা লেখো মেগাস্থিনিসের বিবরণী বা ইন্ডিকা। 4 টিকা লেখো গান্ধার শিল্প। 5 গুপ্তযুগে নারীর স্থান আলোচনা করো। 6 চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্পর্কে একটা টিকা লেখো। নাম্বার 7 মথুরা শিল্প বা মথুরা নগরের গুরুত্ব লেখো। 8 মৌর্যোত্তর বা মৌর্য পরবর্তী যুগের নগরায়ন সম্পর্কে আলোচনা করো। 9 সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। 10 কলিঙ্গ যুদ্ধ। 11 মৌর্য যুগে অর্থনীতি। 12 প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। তো মোটামুটি এই কটা কোশ্চেন তোমাদের দিলাম, তোমরা এগুলি ভালোভাবে পড়বে। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না।